কেনেরে মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনেরে মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না মানুষ ঘুমে রইলি জাগন হইলি না মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যাই হোক এর জন্য বিশেষ করে আমি যেন স্বামী স্ত্রী সম্পর্কে সামান্য আলোচনা করলাম আল্লাহর বান্দেগানের জন্য স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মহব্বত থাকতো স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে পবিত্রতা থাকতো স্বামী ঘর স্ত্রীর লাগি সুন্দর ব্যবহার করতে আর স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম এই রমজান মাসের মধ্যে কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলাগুলোর উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষিদ্ধ করছেন এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন জুলুম করনেওয়ালা যারা আছেন ওদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না কখনো মহব্বত করেন না যার জন্য আল্লাহর বান্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফরজ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম রমজানের তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় হইতো আর রমজানত আখের 10 দিন মুরব্বী যারা আছেন জান বাইতে পারবা দয়া করিয়া থেকে ফরকা জীবনে বাইরে কত আশা আছে মনের আপনারা আশাটা আল্লাহ পূরণ করবা 10 দিন মসজিদে ইতিকাফ করার চেষ্টা করুন মা বোনগুলো ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত ইতিকাফ করুন একটা আলাদা গড়ে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য ইতিকাফ করতে পারেন কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ ইতিকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর ইতিকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ রে আল্লাহ পুরা করেন
রমজান মাস যেন আমরা ইফতারি দেই, ইফতার মানে খরা নিইল গিয়া সুন্নত। এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকিয়া মেয়ের বাবার বাড়ি থাকি মেয়ের বাড়ি লইয়া যাবা কোনো বাধা নাই। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা বলে 10 রোজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম 10 রোজার ভিতরে যদি ইফতারি আয় 11 রোজা হয়ে যায় 12 রোজা হয়ে যায়, শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাপর কোনো লড়াছড়া বুঝবই না হইবার কিতা হইলা বেমার আজান না কিতা কোনটো লড়া বুঝবাই না বুঝাই গো ফাউরিল্লা বুঝবাই ফোন করছেন না হইতো তো ফুড়িয়ে ফোন করি কইত্রাও আব্বা অত দেরি কিয়াও নাকি শরম পাইয়া 15 রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাপরে কই আর এইবার খাম না ইটা শূন্য আসে মাঞ্চা খাইতা না ইফতারি আর একটা শূন্য হইল। আল্লাহর মধ্যে গান এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না, যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া আইবা মেয়ের বাড়ি ইফতার করা নিইল গিয়া সুন্নত। ইফতার করার চেষ্টা করক পেশারায় খালি যেন আমরা মেয়ের বাবায় লইয়া আইতাম আমরা খাইতাম ইলা না, আমরা ইফতারি লইয়া যাইতাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া সুন্নত। ইফতার করা যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারেন জায়েজ আছে, তবে আমরা দেশ ওইটা রেওয়াজ নাই। যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ির এরা কইবা মনে কর চিড়াইয়া লইয়া আইছে বেঠায় ও তো মারি লইছে লাগা বাড়ি এরা কইবা ই বাড়ি আল্লাহ বনে ইফতারি দেন না ইবিরা দাম দে অ্যাডভান্স লইয়া আইছে চিড়াইয়া ফাইলা 1 2 নম্বরে কইবা দাম দে ইফতারি লইয়া আইছে তার ঠোঁটো উঠে বুঝাইছে। 3 নম্বরে কইবা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতেও তো মনে করবে এটা কুটুমালা লাগাইছে কতটা কইবা হই না। স্বামী হলে ঘরের বিবি হলে সাহায্য করতে পারেন খাস কামক। আয়েশা সিদ্দিকারে আল্লাহর রাসূলে সাহায্য করছেন ফি মেহনতি ওয়া আলিহি। আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরা চুলার মধ্যে আগুন জ্বালিয়া দিলা রাসূলুল্লাহ সাহায্য করছেন। নবীজে কইছেন গো আয়েশা ইতই লগিয়া মোহাব্বত সাহায্য করা। আমরার দেশ হইলা স্বামী যদি কোনো খাস সাথ দেন আল্লাহ বাড়ির কোনো বাইয়ে বা চাচা দেখিলেন বাজারও নিয়ে এখানে একবারে তুলিয়া দিলেন মানছি আরো হততা হইনান হততা হইবা লাগিয়া মানুষের ডরাইয়া প্রায় স্বামী হলে ফাললেও সাথ দিতরা না, যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমানে আর এক মুসলমান ডে ইফতার করা নিয়ে লগে সুন্নত। এর জন্য বিশেষ করিয়া রমজানও পারলে এতেকাফ করক্কা রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পান করক্কা যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় ইটা এতেকাফ করডা না বুধবইতা না একদিন বুধবইবা এক এতেকাও ফড়িয়া দোয়া করবাই ও দোয়া আগে দিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাইতে পারে, বড় টেকা আল্লাহ বানাইতে পারে, বড় ধরনের মানুষ আল্লাহ বানাইতে পারে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে। আগে তো আল্লাহর খোঁজা লাগবো, আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমরা হইতাম পারি না, আমরা ডরাইয়া আল্লাহরে খোয়ার মতো আমরা হইতাম পারি না। যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি থোড়া রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে আমি লম্বা আলোচনা করব। সর্বশেষে একবার নবীজির খেদমত আমরা সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम
সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবী নামের মালা ফরিলে জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফরে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফরে নাজিল করছেন এর লাগি রমজান মাস কোরআন কোনো রমজান শব্দ পাইবা রোজা শব্দ পাইতা নাই কোরআন শরীফর রোজা পাইতা নাই রোজা ফার্সি উর্দু শব্দ ব্যবহৃত কোরআন শরীফ পাইবা সম সিয়াম ওটা শব্দ পাইবা কোরআন শরীফ আরবি শব্দের অর্থ হইল গিয়া রোজা গতকালকে গেল শবে বরাত বসতি শবে বরাত কইয়া কোনো কোরআন শরীফ নাই হদিসও হইলা নাই এগুন ফার্সি শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান নিসফে শাবান কইয়া শব্দ পাইবা কিন্তু আমরা হই ওটারে শবে বরাত বরাতর রাত্রি নমাজ হইয়া কোরআন শরীফও কিচ্ছু নাই নামাজ যে শব্দ যেটা কোরআন শরীফ পাইবা সলাত কোরআনের মধ্যে কিতা পাইবা সলাত পাইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যার কারণে সম শব্দর লঘবী মানা হইল গিয়া খাওয়া পিয়া জিমা এই তিনটা জিনিস থাকি বিরত থাকা ওটার নাম হইল গিয়া রোজা ও আল্লাহ আপনার অর্ডার করছেন বলে তুমি তান বাকি 11 মাস খাইছ খাও কোনো বাধা নাই 1 মাস তুমি তান আমি আল্লাহর জাতর হুকুম মানিয়া তুমি তান না খাইয়া থাকতা মাত্র 1 মাস কিতা করতা তুমি তান না খাইয়া থাকতা আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন জানাইছেন ওরে আল্লাহর বান্দাগান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহর যাতে কইতরা ও আমার বন্ধুগণ তুমি তাই পূর্বপুরুষ যারা যেইভাবে সিয়াম সাধনা করছেন রোজা রাখছেন তুমি তান এইভাবে কি করো রোজা গুণ রাখো তাকে তুমি তান কিত হইবাই ফায়দামন্দ হইবাই রোজা যদি তুমি তান রাখো অবশ্যই ফায়দামন্দ হইবাই রাসূলুল্লাহর হাদিস আল্লাহর রাসূলে ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই রাসূলুল্লাহ ফরমায় যেই সময় রমজান মাসের মধ্যে রমজান আরম্ভ হয়ে যায় ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় রমজান মাসও আসমানের দরওয়াজা খোলা হয় বলে খেনে ও কারণে এই হাদিসের সরার মধ্যে লেখছেন রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় যে রমজান মাসের মধ্যে ডাইরেক্ট বন্দাদের ইবাদত আল্লাহ কবুল করিলেন ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম
জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করন বান্ধিয়া রাখি দিন। শয়তান জিনজুর দি বান্ধা থাকে, কিতাবও লেখা জিনজুর মানে লুহা দি বান্ধিয়া রাখেন, যে শয়তানে মাঞ্চর নষ্ট করতো না গতি। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমান অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে কি হয় বলে রহমত নাজিল হইয়া থাকে। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি। আর মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান শরীফের রোজারে রাখলো ইমানি হাইসিয়তে, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজান ও যারা কিয়াম করলো, খাড়া হইল, ই খাড়া দি মুরাদ লম্বা নমাজ পড়িল, তেরাবির নমাজ। এর লাগি তেরাবির নমাজ হইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা। তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আমরা ইচ্ছাকৃত অবস্থা ছাড়তাম না, গুনাহগার হইব। সেই তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ আল্লাহকে ওয়াস্তে আমরা ছাড়তাম না। তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাত আমরা জমাতে পড়ি। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ হইছে। এর লাগি তেরাবির নামাজের পরে আমরা সারা অবসর কি করতাম, তেরাবির পরে সাহরি খাইবার আগে আল্লাহকে ওয়াস্তে সামান্য সময় কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। যেহেতু আল্লাহ বরকতওয়ালা মাসের মধ্যে কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন, তেরাবি বাদে সারা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত করকা, মা বোনগুলোরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ দেখুয়াম। তেরাবি পরে একবারে অবসর, দয়া করিয়া সারায় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এরপরে সজাগ হক্কা, কিবা তো ঘুমাইছন, সাহরি খাইবার সময় সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজ পড়ক্কা। ঘুম থাকি উঠিছন, হাত মুখ দোয়াত গেছন, অজু ফড়ি লাগবা। আর খানিগুলা খাইবার আগে একবারে সমাজ কম মাত্র 2 রাকাত বা 4 রাকাত, উর্দে 8 রাকাত উবালা যদি ভাবেন তাহাজ্জুদের নামাজ পড়ক্কা। নামাজ পড়িয়া কি করক্কা, সাহরিগুলা খাওয়ার চেষ্টা করক্কা। আল্লাহর বান্দেগানের জন্য যেই সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহরি খাইলাম, আমরা ঘুমাই যাইতাম, দয়া করিয়া সারায় অলস্যতা না রাখিয়া ফজরের নামাজ বান্দা পড়িয়া ঘুমাই যায়। আর ফজরের নামাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা, তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাইবা না, রোজা টুটি যাইব। কয়েকটা কারণে রোজা টুটি যায়। এক তো কেউ যদি বেশি পানি ছানে, শরীরও পানি খাওয়ায়। রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ করতা না, রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাইতা না। কোনো পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষের যদি ইহতিলাম বেমার হয়ে যায়, তাহলে রোজা ফাঁসি দইছে না, জলদি গোসল করে লাইতাম। ইহতিলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না, রোজাটা কিত হইতো, রোজাটার লগে লগে তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা, রোজা ঠিক আছে। সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। 1 নম্বরে থাকছে গিয়া রোজাদার অবস্থায় জবানটা কন্ট্রোল করতাম, ফরর মাতে গীবত গিল্লাত থাকি বাঁচিতাম। একদিন আল্লাহর রসুল এক সাহাবীরে কয়, ও সাহাবী, তুমি তো রোজা খাইলাইছ, তোমার রোজা শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা খাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না তুমি রোজা খাইলিছ, বলে না, বলে খাইলিছ, বলে জি না খাইছি না। আমি কসম খাইয়া কইয়ার রোজা আমি কোনো অবস্থায় খাইছি না। আল্লাহর রাসূলে ফরমাইন, ও সাহাবী, তুমি কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি, বলে হ্যাঁ। বলে তোমার বার গীবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগি দয়া করিয়া রমজান মাস আল্লাহকে ওয়াস্তে আমরা রোজাদার অবস্থায় ফরর মাত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম।
রোজাত মেইন হইল কন্ট্রোল জবান। জবান দিয়ে হানিও না, জবান দিয়ে আপনার আমার আউরি মাথিতামো না, ফরর নিন্দা, ফরর সমালোচনা, গিবত এগুলা বিলকুল আমরার মধ্যে থাকতো না রোজাদার অবস্থায়। জেলা মুখ দিয়ে কিচ্ছু খাইয়ার নাওয়ালা মুখ রোজা থাকতো, মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো, আউরি আমরা মাতিতাম না, গোটা দেহ আমরার কি থাকতো রোজাদার অবস্থায় থাকতো। এর জন্য আল্লাহর বন্দেগান কোন মহিলা আসন রোজাদার অবস্থায় তান পেটে কিন্তু সন্তান, ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েকদিন রাখলে তার পেটের গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্লাডের সমস্যা আছে, এর লাগে শরীরের মধ্যে রক্ত কম, এমত অবস্থায় মহিলায় তেন রোজা খাইতে পারেন। সন্তান জন্মর পরে মহিলায় রোজার কজা আদায় করতাম। ইলা কোনো মহিলা আসন গর্ভধারণ করছেন, গর্ভ যদি নষ্ট হয়ে যায় সম্ভাবনা যদি থাকে ব্লাডের কমির কারণে, তাহলে মহিলা পারবা, কোনো বাধা নাই। কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলায় স্তনের মধ্যে তার দুধের সংখ্যা কম, বাচ্চা দিনের বেলা রোজা রাখলে স্তনের দুধটা কি হয়ে যায় বলে কমি যায়। এর কারণে মহিলার যদি কোনো বাচ্চার খানির মধ্যে অধিক কমি হয়ে যায়, তাহলে এমত অবস্থায় তার কি করতা বলে রোজাগুলা বিশেষ করিয়া ভাঙ্গি রাখবাম। যতটুক সম্ভব, যদি সম্ভব হয় তাহলে তো কোনো অন্য খানি দিয়া বাচ্চার যদি প্রাণ রক্ষা করা হয়ে যায়, কোনো কমি যদি হয় না তাহলে ফরজ রোজা ভাঙ্গিবা না, ফরজ রোজাটারে আল্লাহ খেওয়াস্তে নষ্ট করবা না। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো সময় দিনের বেলা আমরা রোজাদার অবস্থায় অশ্লীল ভাষা গালি গালাজ করেন, অধিকাংশ মানুষে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করেন। ইলা যদি কোনো বন্দা যদি গালি গালাজ করেন, কোনো বান্দিয়া যদি গালিয়ান, তার রোজাটা কি হয়ে যায় বলে সেই রোজাটা টুটি যায়। রোজা মাস খারাপ ভাষা দিয়ে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করলে রোজা টুটি যায়। ওরে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে আমরার জবানটারে বিশেষ করি আমরা কন্ট্রোল করিয়া রাখতাম। এখন দেখো রোজা মাস খানির মধ্যে কমি বেশি হয়, রোজা মাস খানিত কোনো বাধা নাই, যা খাইতে পারো, রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ মানুষরে খাওয়ায়, রোজা মাস কোনো খানিত হিসাব নাই। তবে দিনের বেলা মা বইনকলে খানি পাক করেন, লবণ চাইতে পারেন না, লবণ কম হয়ে গেছে বা জাল কম হয়ে গেছে, কোনো সময় মনে করক্কা সবজিটার মধ্যে লবণ আখতা বেশি হয়ে গেছে, আমরা কোনো মহিলাকে চাপ সৃষ্টি করতাম না মহিলার উপরে, কারণ রোজা মাসের জন্য মহিলাকে রোজা লবণ চাইতে পারডা না। তবে বিশেষ করিয়া কোনো স্বামী যদি জল্লাদ, তখন জল্লাদ স্বামী মানে গরম স্বামী, লবণ কম হইলে কি করেন গরর বিবিরে অধিকাংশ মারামারি করেন। ইলা থাকুন না মাঝে মাঝে জল্লাদ স্বামী অকল থাকেন, তাহলে মহিলা লবণ চাইতে পারবা, জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে ফালাই দিতাম। মহিলার মাথার থাকি চুল পড়ে গেছে বাতু, মাথার যদি লম্বা চুল থাকে পড়ে গেছে বাতো, ভাত খাইতে পারবা, এটা না পাক নাই। সবজির মধ্যে চুল পড়ছে, আমরা লাগি নখরতাইও খাইতাম পারি না, কিন্তু ওইটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মা বন্দের মাথার চুল যেটা আছে ওটা সেমটিয়া বান্ধিয়া জেলা মহিলা হলে নমাজ পড়িতা, ঠিক তেমনিভাবে খানিগুলো পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম। আমরার তকি না হইলে নমাজ হইব পুরুষর, মহিলার কিন্তু তকি না হইলে মাথার ডাকা না হইলে নমাজ হইত না। হাদিস শরীফ আইছে লা তুকবালুস সালাত আলা হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হইত না যদি মহিলার মাথার মধ্যে কোনো খিমার থাকে না। খিমার মানে মাথা যদি ডাকা থাকে না। সবজির বাটির মধ্যে যদি দেখেন একটা মাছি পড়ে গেছে, মাছি পড়লে সেই সবজির বাটি আমরা লাগি খাওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। মাছি পড়লে দেখবা এক সাইড মারিয়া পড়বো, আর এক সাইড ডুবিত নাই, তখন আপনার যাতা মারিও ডুবাই লাইবা, কারণ মাছির এক ডানার মধ্যে বিষ থাকে আর এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে। কিন্তু আমরা নকরত করে খাই না,
মাছি পড়লে অগু ডুবাই লাইতা জাথা মারিয়া আবার খাইতা, কিন্তু নকরত করে খাই না। চুলও পাইলি চোট খাইতে পারতা, চুল আনামাতি ফালাই দিতা, চুল কন্ট্রোলে রাখিও খান হইতা, বলে চুল পড়ল কি হইয়াও বাড়িয়ানি শুরু ওলা আছে নানি একগুলো মানছে মারামারি করেন, চুল পড়ল কি হয়, চুল সবজিত পাইলাম কি, খালি মারামারি শুরু। এইভাবে একগুলো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে স্বামী হলে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায়। আল্লাহর বান্দাগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন, দেখলাম ফেরাউনে ঘরের বিবির উপরে বড় অত্যাচার চালাইল। ফেরাউনে বিবি আসিয়ারে কিলা বিবাহ করল দেখেন। এক রাওয়ায়াত আছে বলে আসিয়ারে বিবাহ করছে জোর জবস্তি করিয়া, অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়ারে বিবাহ করছে। কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমার জোর জবস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে, আমি তো সেখন স্বামী হিসাবে গ্রহণ করি লাইছি, আমি তো স্বামী ফালাইতাম পারতাম নাই, আল্লাহ আমার ফেরাউনের গাটো জমিন শর্মিন্দা খান্দা করিও না। এক রাওয়ায়াত লেখা ফেরাউনে তার ঘরের বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেনে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট করি লাইছন। বিবি আসিয়ারে আল্লাহ জীবনে হেফাজত করি লাইছন। এর লাগে আসিয়ার ঘরে তো কোনো সন্তানাদি নাই। আরেক রাওয়ায়াত আনছেন ফেরাউনর শরীরে এমন একটা বেমার রয়েছে, বড় বড় গবেষক সাইন্টিস্ট হকলে কইছেন, বড় বড় বিজ্ঞান হকলে কইছেন, ফেরাউন তুমি এই জিনিসটাকে মহরম দেখবাই, তুমি মিলামিশার থাকি মহরম দেখবা, নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত হইয়া তুমি মারা যাইবাই। আমার গলাটা বালা আসলো, আখতা গেছে কি তাহলে জানুন, আমরা খাই না বলে খাওয়াই দিছুন। আমার বাইয় হইলা বা চূড়া না খাইলে বেজার হয়ে যাবা, মাংস গোস্ত বুঝেছেন। আমরা ওয়াজর সিজনে গোস্ত খাই না, তেলাল জিনিস খাই না, ও যেমন খাইছি দেখছেন গলা গেছে কি, খাওয়া মাত্র গলা গেছে কি, আধা ঘন্টা গেছে না। আমরা সই না, আমরা নিরামিষ খাই, মাছ খাই। মাংস খাইলে ওয়াজর সিজনে ওয়াজ করা যায় না। যেমনি আমার বাইয়ে কইছেন বদরপুর থেকে আনছি, খোঁজেন ফালানি যায় চূড়া খাইছি, ও চূড়া খাওয়া আমার লস হইল কতখান, ওয়াজ শেষ, ওয়াজ করতাম পাই না, গলার টান মেন নিছে কি, তেলাল জিনিস, তেল জিনিস তো। যাই হোক আল্লাহর বান্দেগা আল্লাহ কেন কইলাম, কই ভাই গলা গেল কি আখতা বদরপুর যে দুইটা খালাইন যে দুইটা ওয়াজ করি আইছে, আমার ড্রাইভার সব লাগে আসলা, একগু 1.5 ঘন্টা আর একগু 1.5 ঘন্টা থামাম ওয়াজ হয়েছে, ও 1 ঘন্টা হারিয়ান না বুঝে নে আর কি মাঠ টান দি। হও যেন মশলা আলা জিনিস খাইছি যে, বিলকুল আমরা খাই না মশলা আলা জিনিস, কোনো আলিমে খাইতা না। এটাও হেরে হেরে এক গুরু আছে যারা ওয়াজ কম আছে বুঝেছি, এর আর দিয়ে উল্টাইয়া খাইলি সারা বুঝেছি। আমরা এখন রাত 3টে, এখন 3 বারে গিয়ে যদি তেলাল 3 বার খাই, বাদর দিন হসপিটাল যাওয়া লাগবে। আমি কেনে আপনার লাগান জোয়ান মানুষ প্রত্যেক রাত যদি 3 বার খানি খায় ডাক্তার হয়ে যাব, ওই বানানো পঞ্চায়েত যত বড় মস্তান অক্কা, যত বড় শক্তিবাজ অক্কা, 3 ওয়াজ হয়ে গিয়া 3 বার যখন 3 বাড়ি তেলাল জিনিস খাইবা, পরের দিন সুযোগ আটিতে পারতাম না। এটা আমরা লগে কত যায়নি, 1-2 দিন গেলে দোয়াই আল্লাহ রান্না। আমরা লগে এখন মানুষ যাওয়া বাদ দিলেছিল, পয়লা উয়া মা খালি যাইতা। আর যেমনে গিয়া খানি শুরু হইল আর এখন রাত 2 বার 3 বার আর গাড়ি ছড়া আইয়া বাদর দিন রেস্ট করো। আমরা অতখান জারতাম পারি বুঝাইছেন, কিন্তু আমরা সব থেকে মেইন রেস্ট্রিকশন খানি হইল কন্ট্রোল। খানি কন্ট্রোল হইলে দুনিয়ার সব মানুষ বালা থাকে। যেসব মানুষ খানি বেশ খাইলে মানুষ বেমারি হয়ে যায়। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মোহতারাম হাজিন কেরাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দত্ত। আমি খোয়াত আসলাম, ফেরাউনে তার ঘরের বিবিরে খুব বেশি সাতাইছে। ফেরাউনে কিতা করছে, গরম চা না গরম জল ফাললে আনক্কা দরুদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কিন্তু আল্লাহ বিবি আসিয়ারে অতটুকু হেফাজতে রাখছেন, ফেরাউনে কিন্তু পারছে না। ঘরের বিবিরে আসিয়ার ধ্বংস করতে পারছে না, কিন্তু ফেরাউনে চাইছিল ঘরের বিবি আসিয়ারে তার দলের মধ্যে নিত, তারে খোদা হিসাবে কইতা। বিবি আসিয়া কোনো সময় তান স্বামী হিসাবে দাম দিছন, ফেরাউন ডে কখনো তেন খোদা কইছেন না। এর লাগি আল্লাহর বন্দেগান একটা উদাহরণস্বরূপ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম। গরুর স্বামী যেই নাচন, স্বামী যদিও যত জুলুম অত্যাচার করনেওয়ালা ওখানে কোনো মহিলা হলে কোনো দিন গরুর স্বামী অগলার উপরে বদলাই লইতে পারেন না। আল্লাহ কুরআন জানাইছন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আয়াতর ব্যাখ্যাত লেখছেন একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া রাসূলুল্লাহরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালো একটা থাপ্পড় মারছেন, আমার গালো সিন বই গেছে গিয়া। নবীজিয়ে কইলা, অগো মা, তুমি সবর করিলাও, তুমি তেন বদলা লইতে পারতা নাই। আল্লাহ কোরআনও কই দিছন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার সর্দার হই লাগে নিজের স্বামী, তুমি তেন স্বামীরে বদলা লইতে পারতা না। ও মহিলাগুলো স্বামীর উপরে হাত তোলা যাইজ নাই, মহিলাগুলো স্বামীর বাই ফাও তুলতে পারতা নাই, স্বামীর কোনো অবস্থায়